হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করছি তেল ছাড়া চিকেন, একদম অয়েল ফ্রি চিকেন। আমার মাংসটা কিন্তু ভীষণই সুস্বাদু এবং খুব ভালো হয়েছিল। চলো রেসিপিটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। প্রথমে আমি মাংসটাকে খুব ভালো করে গরম জলে 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি, আলু, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে একসাথে পেস্ট করে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে একে একে পেঁয়াজ, আলু, ধুয়ে রাখা মাংস, বেটে নেওয়া আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কার পেস্টটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো সব দিয়ে, আর সাথে দিচ্ছি আমি টক দই, 2 চামচ মতো টক দই দিয়েছি। সব কিছু দিয়ে এবারে খুব ভালো করে আমি খুন্তির সাহায্যে পুরোটাকে মেখে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিতে পারো। আমি হাত ব্যবহার করিনি, আমি খুন্তি ব্যবহার করেছি। খুন্তি দিয়ে খুব ভালো করে আমি আগে পুরোটাকে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি ওভেন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি তৈরি করে রাখা মাংসটি যেভাবে আমি রেডি করে নিয়েছি কড়াইটি বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ের মধ্যেই তৈরি করে নিয়েছি এটি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবারে আমি এটি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে দিচ্ছি। রোজ রোজ মাংস খেতে সবারই ভালো লাগে, এবং সেই মাংস যদি প্রতিদিনই ভীষণ তেল মশলা দিয়ে হয় সেটা তো শরীরের পক্ষে অবশ্যই ক্ষতিকারক। তাই আমি আজকে বিনা তেলে চিকেন রান্না করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে খেতে পারো। তাতে শরীরে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। আমি প্রথমে একটু বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আমি ওভেনটিকে কমিয়ে মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ঢাকাটা তুলে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখবে মাংস থেকে কেমন সুন্দর তেল বেরিয়েছে। দেখো, আমি কিন্তু 1 ফোঁটাও তেল এখানে ব্যবহার করিনি, দেখেছো? সাইড দিয়ে তেল দেখা যাচ্ছে। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি পাশের ওভেনে গরম জল করে নিচ্ছি। সেই গরম জলটি এর মধ্যে দিয়ে দেব। এরপরে খুব ভালো করে ফুটে এলে গরম মশলা ছড়িয়ে একটি পাত্রে নামিয়ে নিব, এবং গরম গরম ভাতের সাথে আমি এটি পরিবেশন করব। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি আলুগুলো তুলে রেখেছি। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে মাংসটা। দেখে মনে হচ্ছে যে আমি তেল দেইনি, একটুও কিন্তু মনে হচ্ছে না। এবারে জল দিয়ে দিব। জল দিয়ে 10 মিনিটের জন্য আমি ফুটতে দেব। তারপরে আলুগুলোও দিয়ে দিব। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে একটি পাত্রে নামিয়ে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে তৈরি করো, এবং কমেন্টে জানিও তেল ছাড়া মাংসটি কেমন হয়েছিল খেতে। এরপরে আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসব। আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সকলে।